গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো অবশ্যই সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই ভিডিওটা আজ থেকে 10 দিন আগের ভিডিওটা আমি আপলোড করতে পারছিলাম না, কারণ আমি বেশ কিছুদিন ধরে ভীষণভাবে অসুস্থ, ভীষণ জ্বর 4-5 দিন থেকে, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ওই জন্য কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আর প্রচণ্ড কাশির চোটে তো আমার গলা, বুক, পেট ব্যথা হয়ে গেছে, যার জন্যে আমি কিছুদিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, আজকে থেকে আস্তে আস্তে করে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তোমরা তো দেখেইছো মানসীর বাবার বাড়িতে আমরা এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু মাঠের দিকে যাই, কুয়াশা ভরা মাঠ দেখতে ভালো লাগে, তো ওই জন্য এসেছি। এসে দেখো জুতো কিন্তু আমার কাদায় ভরে গেছে, আর এই যে জমিতে কুয়াশা পড়ে জমির মাটিগুলো অনেকটাই ভিজে গেছে, আর সেখানে পা দিয়ে দিয়েছিলাম, যার কারণে জুতোগুলো এরকম অবস্থা। আর এই জুতোটা কিন্তু মানসীরই জুতো, তো কি আর করা যাবে, বাড়ি গিয়ে একটু পরিষ্কার করে দেবো। মাঠের মধ্যে এসেছিলাম একটা রিলস বানাবো বলে, আসলে যে রিলসটা বানালাম সেটা হচ্ছে কুয়াশার মধ্যে বানাতে হবে। রিলস করতে গিয়ে পাও ভিজে গেল, প্লাস জুতোও গেল কাদায় ভরে। দাঁড়া রে, আমাকে ফেলে চলে যাচ্ছিস তো, আমি হাঁটতে পারছি না, আমার জুতোর 5 কিলো ওজন হয়ে গেছে। জুমার জুতো জাপানি মেহু কি রে, মেরা জুতা হে জাপানি, মেরা কি কোট হিন্দুস্তানি নাকি বলে, আমি জানি না গানটা। আমি গান জানি না। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, দুপুর হলে ওনার এখনো মর্নিং হয়নি। এই খাবার করবি? এই বলটি ওট ওট। যে গোটা রাত ঘুমিয়েছে, নাক ডাকছে ভস 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 করে। আমি নাক ডাকি না। আমি আর সুদীপ তো মনে 3টের দিকে শুলাম, তাই না রে? তোরা দুজনে গল্প। তো এই যে আমরা সকলে মিলে ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবলাম একটু ওদের বিছানাটা আমি তুলে দিই। আসলে মানসীর মায়ের শরীরটা তো একটু খারাপ, আর মানসীর যেহেতু ছোট বাচ্চা রয়েছে, একা হাতে কত কাজ করবে, সেই জন্যে এই যে আমি একটু বিছানাটা তুলে দিচ্ছি। বিছানা তুলতে গিয়ে যে মশারি বেঁধে রেখেছে সেটা খুঁজেই পাচ্ছি না। আসলে খাটের উপর আমাদের এতগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়ের তলায় চাপা পড়ে গেছে। তো যাই হোক, চলো মশারিটা এখন খুলে নিই। তারপরে এই যে 4 বান্ধবী 4টে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করতে। আসলে ওদের বাড়ির সামনে একটা বাগান আছে, আর বাগানের সাইডে একটা পুকুর রয়েছে, তো ভাবলাম যাই ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করি, আর জলের মধ্যে যে হাঁসগুলো খেলা করছে তাদেরকে দেখি। তো এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো জলে খেলা করছে, কি সুন্দর লাগছে না? আর দেখো চারিদিকটা কি কুয়াশায় ভরে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুকুরের কোথায় শেষ সেটাই বোঝা যাচ্ছে না। পুকুরটা যদিও অনেকটা ছোট, তবুও। গুড মর্নিং সকলকে। আমার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন লাগছে বল সকালবেলা এই কুয়াশার পরিবেশ দেখতে? কেমন লাগছে? বিউটিফুল, দারুণ ভিউ। কালকে খুব নাক ডাকছিল জুমা। এই আমি নাক ডাকি না, কেউ বলতে পারবে না আমি নাক ডাকি। আরে ঘুমিয়ে গেছি বলে আমাকে খালি ওই সকাল থেকে মুখ ধুয়ে এসে আমি নাক ডাকছিলাম। আমি ঘুমাবো না বলো তো, সারাদিন ঘুমাইনি, টুইটে করে ঘুরে বেরিয়েছি। আমরা সেই তিনজনতে কি গল্প, রাত্রির 1টার সময় ডেকে তুলে বলে এই উঠ গল্প করতে হবে। আমরা ঘুমিয়েছি, রাত্রির 3টার সময় ঘুমিয়েছি, যে আবার কষ্ট আমাকে আমি কাঁদছে তখন উঠেছে। তো আমরা 4 জনে যেখানেই থাকি না কেন, আর যতই গল্প করি না কেন, আমাদের গল্প আর শেষ হবে না। তো যাই হোক, আর গল্প টল্প না করে চললাম বাড়ির দিকে। আসলে তাড়াতাড়ি করে মুখ ধুতে হবে, আবার সকালবেলা ঘুগনি রান্না করতে হবে, আর খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাদেরকে বাড়ির দিকে। আসলে আজকে আবার স্কুল আছে ছেলেদের, তো আমরা এখান থেকে গিয়ে আবার ছেলেদেরকে স্কুলে পাঠাবো। তো এই যে সকাল সকাল আমরা বসে পড়েছি 1 কাপ চা নিয়ে, ঝুমা করেছে চাটা, আর এদিকেও ঘুগনি রান্নাটাও বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে পেঁয়াজ টিয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে দিচ্ছি, আর ঝুমা রান্নাটা করবে। বললাম তো মানসীর মায়ের শরীরটা যেহেতু খারাপ, আমরাই রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়াটা করেছিলাম।
আমরা যতটা সেফটিতে ছিলাম তার থেকে বেশি সেফটিতে রয়েছে আমাদের 3টে স্কুটি। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো কোথায় রেখেছে, একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল গাড়ি 3টেকে। আসলে আমাদের 3টে গাড়ি আর মানসীর দাদার একটা গাড়ি, ওর বাবার একটা গাড়ি, তো টোটাল হচ্ছে 5টা গাড়ি। তো 5টা গাড়ি কোথায় রাখবে, ওদের গাড়িগুলো যেহেতু সিঁড়ির নিচে থাকে কিন্তু আমাদের গাড়ি 3টে, তো ওই জন্যে ওর দাদা আবার ঘরের মধ্যে রেখে দিয়েছিল। তো যাই হোক, আমরা গল্পগুজব করতে করতে ঘুগনিটাও রান্না হয়ে গেল। আর মানসীকে বললাম তাড়াতাড়ি খেতে দিয়ে দে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কারণ এখন বাজে সকাল 8:30 আর আমরা চেষ্টা করছি 9টা থেকে 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আমরা বাড়িতে গিয়ে আবার ছেলেকে স্নান টান করিয়ে একেবারে স্কুলে পাঠাতে পারবো। আর এখান থেকে যেহেতু আমরা ঘুগনি মুড়ি খেয়ে যাচ্ছি, সেই জন্য বাড়িতে গিয়ে আর রান্না করার বা খাওয়ার কোনো ব্যাপার থাকবে না। আর ছেলেদের যেহেতু এখন 2 ঘন্টার করে স্কুল হচ্ছে, সেহেতু ওরা ঘুগনি মুড়ি খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে বাড়িতে গিয়ে দুপুরবেলা রান্না বান্না করব, তখন না হয় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে। তো চলো খাওয়া দাওয়াটাকে করে নিই। তো আমরা একেবারে সবাই মিলে রেডি ফেডি হয়ে একটা গেট দিয়ে বেরিয়েছি, আর ওকে দেখছি এই গেট দিয়ে বেরিয়ে এক ক্যারি ব্যাগ পেঁয়াজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আর মানসীদের বাবার বাড়িতে সমস্ত রকমের সবজি, পেঁয়াজ, আলু সব লাগানো হয়। তো দেখো আমাদেরকে পেঁয়াজ দিল, বললো তোরা 3 বান্ধবী মিলে ভাগ করে নিয়ে নিবি। তো আমরা আবার নিলাম। আর সব কিছু ভাগাভাগি করার দায়িত্ব তো আমার কাছেই থাকে, আমাকেই দেওয়া হয়, সেই জন্য পেঁয়াজটা আমার হাতেই দিল। তো এদিকে আমরা এখন 3 বান্ধবী বেরিয়ে যাচ্ছি, আর মানসী দেবীর মনটা খারাপ, ও বলছে তোরা চলে যাচ্ছিস, আমার মনটা খুব খারাপ করছে। তো আমরা আবার ওকে ইয়ার্কি মেরে বলছি, কেন রে, তুই কি বাবার বাড়িতেই থেকে যাবি, তুই কি আর বাড়িতে যাবি না? তো যাই হোক, আমরা ওকে টাটা বাই বাই করে এখন সবাই চললাম বাড়ির দিকে। তো এই যে মানসীকে টাটা করে এখন আমরা 3 জনে চললাম বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু কাজ করছিলাম, সকালের যে কাজগুলো থাকে, ঝাড় দেওয়া, ঘর মোছা। আর এদিকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে বললাম তুই একাই ড্রেসটা পরে নে। এদিকে ড্রেস পরতে গিয়ে দেখছি উল্টো করে সোয়েটার পরেছে, তো ওকে আবার বললাম সোয়েটারটা একটু সোজা করে পর। এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কি বলবো, চোখ জ্বালা করছে, মনে হচ্ছে গাড়ি চালাতেই পারছি না। তো ভাবছি স্নান টান করে একটু ঘুমাবো, তারপরে বাকি যা কাজ হয় হবে। তার আগে দেখো এদিকে আবার সার্ফে ভিজিয়েছি 1 গামলা মতো, সেগুলো পরিষ্কার করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ জুতোগুলো ধুলো লেগে গেছে, তো ভাবছি ওগুলো একটু পরিষ্কার করে নেবো, তারপরে স্নান টান করবো। তো একবারে সব কাজকর্ম করে স্নান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতে জল গরমও হয়ে গেছে, তো চলো আগে চালটা ধুয়ে দিই। তো ছাদে জামা কাপড়গুলো মেলার আগে কালকের বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোই মেলেছিলাম। তো সেগুলো দেখছি শুকিয়ে গেছে। তো চলো এগুলো আগে তুলে নিই, তারপরে আজকে জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে রোদটা কিন্তু বেশ ভালোই ঝলমলিয়ে উঠেছে, সুন্দর একটা রোদ। এদিকে আবার আমি ঘরের বিছানা কাঁথাগুলো রোদরে দিয়েছিলাম। তো দেখি এগুলো একটু উল্টে পাল্টে দিই, গরম হয়ে গেলে ঘুমাতেও বেশ ভালো লাগবে। এই শীতকালে ইচ্ছে করে রোজই বিছানা রোদ্রে দিতে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তাই চেষ্টা করি মাঝে মাঝে ঘরের বিছানাগুলো, লেপগুলো একটু রোদে দেওয়ার। তো ওই দিকটা থেকে রোদ চলে যাচ্ছে বলে আমি আবার বস্তাটা এদিকে সরিয়ে নিলাম, এদিকটায় রোদরে দিলাম। তো
তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, সমস্ত কাজ কমপ্লিট। এদিকে ঘড়ি কাটা 1:30টার ঘরে, আর 1:30টার সময় ছেলে স্কুল ছুটি হয়। তো চলো যাই, আগে ওকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসেই খাওয়া দাওয়া করবো। এখন আর আমি খেলাম না, আর ওকে নিয়ে আসি, তারপরে আমি খাওয়া দাওয়াটা করি। একা একা খেতে ভালো লাগে না। তো চলো আগে ওকে নিয়ে আসি। তো স্কুল থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি, কারণ বিকেলের দিকে ওর একটু গায়ে জ্বর এসেছিলো, তো ওই জন্যে ও ভালো করে খেতেও পারেনি। তার জন্য সন্ধ্যাবেলা একটু ম্যাগি করে দিলাম, ও একটু খেলো, আমিও একটু খেলাম। তারপর এখন ওকে বসাবো পড়তে। আর আজকে থেকেই ওর শরীরটা একটু খারাপ হতে শুরু করেছিল, মানে এই বারবারে জ্বর আসছে, আর ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে। আর এই যে টাকাটা নিয়ে একটু বসেছিলাম, ভাবলাম যে একটু সন্ধ্যাবেলায় চপ নিয়ে আসবো, চপ দিয়ে মুড়ি খাবো, কিন্তু আর যেতে ইচ্ছে করছে না। মানে শীতকাল তো, এই নাইটি চেঞ্জ করে চুড়িদার পরতে একদম ভালো লাগছে না, তাই আর গেলাম না। ম্যাগি খেয়ে নিলাম দুজন মিলে। আর আমার না শুকনো শুকনো মুড়ি খেতে ভালো লাগে না, শুধু চানাচুর দিয়ে। তো যাই হোক, যাওয়ার হলো না। রাতে ডিনার করে নিয়েছি ডিমের ভুজিয়া আর রুটি। তো চলো ওকে খাবারটা দিয়ে আসি, এটাই আজকে আমাদের ডিনার। আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না, কারণ আজকে থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, যা পারলাম তা করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।